শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। অতি আত্মবিশ্বাস, অহংকার নিমিষেই চূর্ণ হয়। অবশেষে গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে পদত্যাগ করে মাত্র ৪৫ মিনিটেই দেশ ছাড়তে হয়েছিল ফ্যাসিস্ট হাসিনাকে। দীর্ঘ ১৫ বছর দেশ শাসনের পর কার্যত পালিয়েই দেশ ছাড়তে হয় তাকে। এদিকে হাসিনা দেশ ছেড়ে পালাবার পর বাংলাদেশের স্বৈরাচারী সরকারের পতনে যারা বিপ্লবী নেতৃত্ব দিয়েছিলেন তাদের একটাই দাবি ছিল নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশের নেতৃত্ব দিতে আমন্ত্রণ জানানো হোক। সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করতেছি যে ৩ দিন পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হন ডক্টর ইউনূস, আর এটি ছিল ডক্টর ইউনূসের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গবেষণার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ এবং সিস্টেম বুঝে সমস্যা সমাধান করা তার কাজের মূল ভিত্তি। এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর নিজের নিয়মিত কাজে ফিরবেন। গত ২০ ডিসেম্বর ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি। বাংলাদেশ ২০২৪ সালে ইকোনমিস্টের বর্ষসেরা দেশ নির্বাচিত হয়েছে। বাংলাদেশকে সবচেয়ে সুখী বা ধনী নয়, বরং গত ১২ মাসে কোন দেশ সবচেয়ে বেশি উন্নতি করেছে সেই বিচারে বর্ষসেরা দেশ বলে বেছে নেওয়া হয়েছে। বাংলাদেশকে বর্ষসেরা নির্বাচনের ক্ষেত্রে ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন এবং বাংলাদেশে নতুন যাত্রা শুরুর বিষয়কে গুরুত্ব দিয়েছে ইকোনমিস্ট। বাংলাদেশ বর্ষসেরা দেশের খেতাব পাওয়ায় ডক্টর ইউনূসের সাক্ষাৎকার দেন ইকোনমিস্টের বিদেশ বিষয়ক সম্পাদক প্যাট্রিক ফোলিস। এ সময় তিনি ডক্টর ইউনূসকে অভিনন্দন জানান। সাক্ষাৎকার চলাকালীন ইসলামী চরমপন্থা ফিরে আসার কিছুটা ঝুঁকি রয়েছে উল্লেখ করে প্যাট্রিক ফোলিস প্রশ্ন করলে জবাবে প্রধান উপদেষ্টা তাকে আশ্বস্ত করে বলেন, বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না। ধর্মের বিষয়ে বাংলাদেশের তরুণরা খুবই পক্ষপাতহীন, তারা দেশকে নতুন করে গড়তে চান। বাংলাদেশে এই ধরনের কিছু ঘটতে দেখা যাচ্ছে না। তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থান প্রমাণ করেছে তরুণরা কতটা শক্তিশালী। বাংলাদেশের নির্বাচনের পর কি করতে চান এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, তার জীবনে সবসময় তিনি যে কাজ করেছেন, উপভোগ করেছেন এবং তাতে ফিরে যেতে পারলেই খুশি হবেন। প্রায় ৬ দশকের মতো পেশা জীবনে দারিদ্র্য বিমোচনের জন্য নতুন ধারণা পরীক্ষার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ডক্টর ইউনূস। আইরিন আয়াত, সময় সংবাদ।